নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 1.2 এর অঙ্কগুলি করাবো। এর আগের ভিডিওগুলিতে আমি 11 দাগ পর্যন্ত করিয়েছি, আজকে 12 দাগ থেকে করাবো। দেখো 12 দাগের অঙ্কটা কি বলেছে তোমাদের স্ক্রিনে দেখো। সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। দেখো এই লেখা অঙ্কগুলোতে একটা কথা মনে রাখবে, সবচেয়ে ছোট বা কম বললে লসাগু করতে হবে, আর সবচেয়ে বেশি বললে গসাগু করতে হবে, এটা মনে রাখবে। 18, 24, 42 কে লসাগু করব। দেখো কোন ঘরের নামটা যাবে, প্রথমে দেখো 3 দিয়ে দিই। 3 6 18, 3 8 24, 3 1 3, 3 4 12, অর্থাৎ 3 14 42। আবার দেখো কত দিয়ে যাবে, 2 দিয়ে। হ্যাঁ, 3 দুকোনি 6, 4 দুকোনি 8, 7 দুকোনি 14। আর কি যাবে দেখো 3 4 7, আর কোনো ঘরের নামটা দিয়ে যাবে না। তাহলে আমরা এখানে তো নির্ণয় লসাগু লিখতে পারবো না, আমাদের চাইছে কি যে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। তাহলে দেখো এই সংখ্যাগুলোকে আমরা গুণ করব। এখানে করি 3 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 7। দেখো 3 দুগুণে 6, 3 6 18, 4 7 28, 18 আর 28 কে গুণ করে দেখো তোমরা পাবে 504। ঠিক আছে, 504 পাবে। তাহলে আমরা উত্তর লিখব, অতএব 18, 24, 42 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা টি হলো 504। এটাই তোমাদের উত্তর। ভিডিওটি পজ করে অঙ্কটি টুকে নাও। দেখো এবার 13 দাগের অঙ্কটি কি বলেছে, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ওকে, তাহলে সবচেয়ে বড় বলেছে, অর্থাৎ সবচেয়ে বড় বা বেশি কি, তাহলে গসাগু করতে হবে। তাহলে দেখো ভাগ পদ্ধতিতে গসাগু করব, 45 আর 60। 45 আর 60, দেখো 45 একে 45, 45 দুকোণে 90, বেশি হয়ে যাচ্ছে, তাহলে একবারে নেব 45 একে 45, বিয়োগ করলে কত 15। এবার কি 45 কে ভিতরে রাখবো, 15 একে 15, 3 15 কত 45। তাহলে কি 15 হলো গসাগু, 15 দিয়ে কোনো ভাগশেষ থাকলো না, মিলে গেল। তাহলে উত্তরটা লিখবো, আমরা লিখবো 45 60 কে 15 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ব্যাস। দেখো 14 দাগের অঙ্কটি করব। 14 দাগের অঙ্কটি কি বলেছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6, সংখ্যা দুটির গুণফল কত তা হিসাব করি। দেখো আমি একটা সূত্র লিখেছি, তোমরা বইতে সূত্র পেয়ে যাবে। তাহলে লসাগু এবং গসাগু দিয়ে দিয়েছে, সংখ্যা দুটির গুণফল কত। তাহলে দেখো সংখ্যা দুটির লসাগু ও গসাগু, লসাগু 252 গুণ করতে গুণ, গসাগু কত দিয়েছে 6। গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 6 30, আর 1 31 এর 1 হাতে 3, 6 দুগুণে 12 আর 3 15, অর্থাৎ 1512। তাহলে অতএব উত্তর লিখবো, সংখ্যা দুটির গুণফল সমান সমান 1512। এটাই তোমাদের উত্তর। আমরা 15 দাগের অঙ্কটি করব। 15 দাগেরটা কি বলেছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হিসাব করি। তাহলে দেখো আমি একটা সূত্র লিখেছি, আবার এই সূত্রটা তোমরা আগে থেকে একটু লিখে নাও খাতায়, আমাদের পরে কাজে লাগবে। তাহলে অপর সংখ্যাটি বের করার কি, লসাগু বা গসাগু, লসাগু গুণ গসাগু। তাহলে লসাগু কত 280 এবং গসাগু 8,
এবং একটি সংখ্যা কত বলেছে 56। তাহলে কাটাকুটি করো, 8 একে 8, 7 8 56, 7 একে 7, 4 7 28, 0 করতে 0 অর্থাৎ 40। তাহলে উত্তরটা লিখবো অতএব অপর সংখ্যাটি 40। এটাই তোমাদের সমান লিখবো, অপর সংখ্যাটি সমান 40, এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও। দেখো এবার 16 দাগের অঙ্কটি করব। দুটি সংখ্যার গসাগু এক, সংখ্যা দুটি লিখি। তাহলে দেখো দুটি সংখ্যার গসাগু কখন এক হয়? যখন সংখ্যা দুটি পরস্পর মৌলিক হয়। অর্থাৎ দেখো যে কোনো দুটি সংখ্যা লিখে দিই পরস্পর যারা মৌলিক, 7 আর 8। পরস্পর মৌলিক বলতে কি, দেখো এই 7 এবং 8 এদের যখন আমরা গসাগু করব বা একদম 7 এর ঘরের নামটা দিয়ে 7 ভাগ যাবে, 8 যাবে না। 8 এর ঘরের নামটা দিয়ে 8 গেল, 7 গেল না। এবং তাহলে কি মৌলিক সংখ্যা কাদের বলবো? যে সংখ্যাগুলির 1 এবং ওই সংখ্যা দিয়েই ভাগ যাবে। তাহলে দেখো 7 কে 1 দিয়ে এবং 7 দিয়েই ভাগ দিতে পারবো, 8 কেও 1 দিয়ে এবং 7 দিয়ে ভাগ দিতে 8 দিয়ে ভাগ দিতে পারবো। তাহলে এরা কি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এদের গসাগু কত হবে? 1 হবে। এবং দেখো 17 দাগের অঙ্কটিও করি। 17 দাগের অঙ্কটি বলেছে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি। অর্থাৎ সবচেয়ে বেশি বলেছে, বেশি বললে কি করব আমরা? গসাগু করব বলেছি। বেশি বললে গসাগু আর কম বা ছোট বললে লসাগু। তাহলে 48 আর 64, তাহলে এটাকে আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করি। তাহলে 48 একে 48, 48 দুগুণে 96 হয়ে যাবে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 48 একে 48, বিয়োগ করলে 6 1 16, 48 আবার ভিতরে লিখবো 16, 4 16 48, 3 16 48। তাহলে উত্তর আমরা পাশে লিখে দিচ্ছি। দেখো তাহলে উত্তর লিখবো, তোমরা নিচে লিখবে। হ্যাঁ, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনটি না ভেঙে সবচেয়ে বেশি 16 জনের মধ্যে, তাই তো 16 জনের, তাহলে গসাগু কত? 16 এসেছে। তাহলে 16 জনের মধ্যে ভাগ করা যাবে। ওকে, তো এবার আমরা 18 দাগের অঙ্কটি করব। কি বলেছে? বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো। ঠিক আছে, কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি। তাহলে কমপক্ষে বলেছে, তাহলে সবচেয়ে কম বা ছোট বললে কি লসাগু করতে হবে। তাহলে 8 আর 10 এর লসাগু করি। তাহলে 2 দিয়ে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আর যাবে কি? যাবে না। তাহলে 2 গুণ 4 গুণ 5 কত পেলাম? 40, তাই না? তাহলে কমপক্ষে আমরা উত্তর লিখব কমপক্ষে 40 জন হলে নাটকে 8 ও 10 জনের দল তৈরি করা যাবে। এখানে ও না, বা 8 বা 10 জন, হয় 8 বা 10। তাহলে দেখো 40 8 দিয়েও ভাগ যেতে যাবে, 10 দিয়েও যাবে। তাহলে এটাই তোমাদের উত্তর। তাহলে আমি আবারও বলছি, কমপক্ষে বললে, সবচেয়ে কম বললে কি করব? কম বললে লসাগু, সবচেয়ে বেশি বললে
বা সব থেকে বেশি কতজনের মধ্যে, এরকম আগের অঙ্কতে করলাম, সবচেয়ে বেশি কতজনের মধ্যে ওই সন্দেশ আর রসগোল্লা ভাগ করে দেওয়া যাবে, তাহলে কি গসাগু করতে হবে, আর সবচেয়ে কম বললে লসাগু। মনে রাখবে। এবার 19 দাগের অঙ্কটি করব। যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি, 24টি বা 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি। তাহলে সবচেয়ে কম বলেছে, সবচেয়ে কম পক্ষে, এত বড় প্রশ্ন দেখে ঘাবড়াবে না, সবচেয়ে কম পক্ষে বলেছে। তাহলে সবচেয়ে কম বা বেশি বললে কি বলেছি, কম বললে লসাগু, বেশি বললে গসাগু। তাহলে 20, 24 আর 30-এর লসাগু করব। দেখুন 20, 24 আর 30 লসাগু করি। তাহলে দেখো 2 দিয়ে দিই, 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 15 দুগুণে 30। এবার দেখো কোন ঘরে নামটা দিয়ে 10, 12, 15 যাবে, 3-এর ঘরে নামটা দিয়ে 10 গেল না, নামিয়ে দিলাম। 3 4 12, 3 5 15, আবার 2 দিয়ে দাও, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5 1 5, সরি 5 গেল না, 5টা নামিয়ে দাও। আবার 5 দিয়ে লসাগু দাও, 5 1 5, 2 গেল না, নামিয়ে দিলাম, 5 1 5। ওকে, তাহলে আমরা এখানে গুণ করে লিখতে পারি 2, আমরা লিখবো না কিন্তু যে নির্ণয় লসাগু, আমরা শুধু সংখ্যাগুলো এখানে গুণ করব আর উত্তরটা লিখে দেব। ওকে, তোমরা পরপর করবে। 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 2, আর এই 1 আর 1 রয়েছে, গুণ করে লিখলে সেই একই আসবে, তাই না? তাহলে তার জন্য লিখলাম না। কত দেখো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, 60 দুগুণে 120। লিখবো পঞ্চায়েত থেকে কমপক্ষে 120টি চারা গাছ পাঠিয়েছিল। ওকে, এটাই তোমাদের উত্তর। দেখো এবার আমরা 20 দাগের অঙ্কটি করব। 20 দাগের অঙ্কটি কি বলেছে, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ, দেখো কমপক্ষে বলেছে, তাহলে কমপক্ষে আমরা পেয়ে গেলাম, তাহলে কি করতে হবে, লসাগু। তাহলে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করে। তাহলে চলো লসাগু করি 14 এবং 35-এর। তাহলে দেখো 7 দিয়ে, 7 দুগুণে 14, 5 7 35, আর কি যাবে, যাবে না। তাহলে 7 গুণ 2 গুণ 5, তাহলে 7 দুগুণে 14, 5 14 70। তাহলে উত্তর লিখবো আমরা, তাহলে কমপক্ষে 70 ডেসিমিটার বা 7 মিটার। ঠিক আছে, দেখো ডেসি থেকে মিটারে আসছি, তাহলে 10 দিয়ে ভাগ করলে একটা শূন্যর পরে দশমিক বসবে, তাহলে 10 দিয়ে ভাগ করলে দেখো কি শুধু 7 থাকছে, তাহলে 7 মিটার। তাহলে ভাগ করলে আমরা বাম দিকে আসলাম, কিলো হেক্টর একার। ঘুরলে চাকা দুটি একই সঙ্গে কমপক্ষে তো মিটার পথ চললে
চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার সম্পূর্ণ করবে। ওকে, এই হয়ে গেল তোমাদের উত্তর। এবার দেখো একবার আমি 21 দাগের এ এবং বি দাগেরটা করে দেবো, তোমাদের সি আর ডি টা হোমওয়ার্ক থাকবে। দেখো 21-এর এটা বলেছে, 21 দাগ কি বলেছে, আমি প্রতি ক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখি যাদের গসাগু 7। তাহলে দেখো যে কোনো দুটি সংখ্যা ভাবো, ধরো 5 আর ধরো 3। ওকে, যে কোনো দুটি সংখ্যা লিখলাম আমি, কত, 5 আর 3। তাহলে কি বলেছে, এদের গসাগু 7 হবে। তাহলে এই 7 দিয়ে 5 কেও গুণ করে দাও, 3 কেও গুণ করে দাও, তাহলে কত পাবো দেখো, 5 7 35, 3 7 21। দেখো 35 আর 21 এর গসাগু করলে 7 পাবো, সে গসাগু 7 দেওয়া রয়েছে। এইবার বি দাগেরটা গসাগু 12 বলেছে, তাহলে এমন পরস্পর মৌলিক সংখ্যা বলো যাদের গুণফল 12। তাহলে দেখো 3 আর 4, 3 এ 4 12, তাহলে এদের গুণফল কত, 12 আসছে, তাহলে এদের লসাগু 12। ওকে, তাহলে তোমাদের সি এবং ডি দাগেরটা হোমওয়ার্ক থাকলো, প্রত্যেকে করবে, আমাকে কমেন্ট বক্সে জানাবে।